করেছে এই মুহূর্তে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সামান্য ছোট্ট শব্দের এত পরিমাণ ফজিলত দিয়েছে, এত পরিমাণ বড় ফজিলত দিয়েছে। যদি আমরা এই ফজিলতের কথা জানতাম তাহলে আমরা সারাক্ষণ অন্য কোন কাজে ব্যস্ত না থেকে শুধু আমরা এই শব্দ বলে থাকতাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন কোন বান্দা আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবে, ওই বান্দা বলতে দেরি আমি আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ লাগাতে দেরি করি না। সুবহানাল্লাহ। ওই গাছ কোনো সাধারণ গাছ না, ওই গাছ আমাদের পৃথিবীর কোনো বড় বট গাছের মতো না। ওই গাছ এত বড়, ওই গাছের এত বড় ছায়া, যদি কোনো দ্রুতগামী ঘোড়া নিয়েও যদি 500 বছর গাছের নিচ থেকে যদি দৌড়ানো শুরু করে দেয়, 500 বছর দৌড়ানোর পর সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল